আজকে রবিবার আর এখন বাজে সকাল 7:30। কালকে রাতের থেকেই এই সাদা বিড়ালের বাচ্চাটা ভীষণই অসুস্থ। খালি এই জায়গাটা না খালি ভিজে ভিজে থাকছে, পটি করেছে সকালবেলা। এখন আমি পরিষ্কার করলাম, একটু পরিষ্কার করছিলাম যখন তখন একটু নড়াচড়া করছিল। আর এই দুজন ঠিক আছে, এই দুটো সুস্থ আছে। আমি ইউটিউবে সার্চ করলাম ওদেরকে কি কি খাওয়াতে হয়। ওই জল মেশানো দুধ খাওয়াতে বলছে, মানে ঘন দুধ খাওয়াতে বারণ করছে। আর পেট খারাপ করলে পরে ওআরএসের জল, নুন চিনির জল। সেই জন্য ওর বাবাকে বললাম সকালবেলা ওআরএস নিয়ে আসো। ওর বাবা ওআরএস নিয়ে আসছে। ওর মা তো কালকে আসলো, একটু তাকালো, মানে চাপলো না, আদর করলো না, ধরলো না, চলে গেল আবার। তা আমার ওপরেই দায়িত্ব। এখন আমি কি করে বুঝবো ওদেরকে কীভাবে বড় করতে হয় না হয়। তবু আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। আমি গাটাকে স্পঞ্জ করে দিয়েছি, দিয়ে সকালে রোদটা পড়েছে শুকনো কাপড়ের মধ্যে শুয়ে রেখে দিয়েছি। এই দুজন সুস্থ আছে, আর ও তো অসুস্থ। একসাথে থাকলে কি হচ্ছে, এরা লাফালাফি করে ওর গায়ে পড়ছে, ও আরও অসুস্থতা ফিল করছে। সেই জন্য ওকে আলাদা রেখেছি। আর কালকে রাত্রেবেলা দুবার উঠেছি, দুবার উঠে ওদের যত্ন করেছি। তারপরে আবার মেয়েটার জ্বর। পরশুদিনকার বাবার জ্বর এসেছিলো, রাত্রেবেলা কেঁপে কেঁপে জ্বর এসছে। কালকে রাত্রেবেলা ওর কেঁপে কেঁপে জ্বর এসছে। এই যে মানে গরম জামা পরিয়ে রেখে দিয়েছি। মারাত্মক জ্বর। তোর ঘরে ওষুধ ছিল, কয়দিন আগে ওর আবার জ্বর হয়েছিল, তখন ডক্টর দেখি ওষুধ আনা হয়েছিল, সেই ওষুধটা দিয়েছি। এখন জ্বরটা কম আছে, 100 মতন জ্বর আছে। তো সকালবেলা আমি এখন ঘুম থেকে উঠলাম 7:30টার সময়। তো বর বাজারে গিয়েছিল আমার কর্তামশাই, বাজার থেকে কী কী এনেছে একটু দেখাচ্ছি। আর এখানে দুধটা জাল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কথা বলছি। আর আজকে বানাবো চিয়া সিডের চা। এই যে চিয়া সিড কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি, এখন চিয়া সিড দিয়ে তুলসী পাতা দিয়ে চা করব। এই যে বাজার এনেছে সরষের তেল, এখানে পাউরুটি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এই যে ওআরএস, বিড়ালের বাচ্চাদের খাওয়ানোর জন্য ওআরএস। আর আমার মেয়েকেও খাওয়াতে হবে, ও তো অসুস্থ হলো, শরীরটা ভালো নেই। পাউরুটি এখানে কি আছে, এখানে আছে এটা গরম মশলার গুঁড়ো, আর এখানে আছে চিকেন, আর এখানে মশলার লিকুইড, বিস্কুট, টমেটো, আলু, এই সব টুকটাক সবজি। তো ঠিক আছে, আমি এখন চাটা বানাই। আর ওই বিড়ালের বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হবে। আর মেয়েকে পরে তুলবো, এখন তুলবো না, ঘুমা। দুধটা ফুটুক, ফুটলে একটু ঠান্ডা গরম হলে উষ্ণ উষ্ণ গরম বাচ্চাগুলোকে খাওয়াবো। বাচ্চাটা আমার চোখের সামনে এইভাবে অসুস্থ হয়ে পড়ছে, আর দেখে খুব খারাপ লাগছে। সত্যি মনে হচ্ছে ও যেন মরে যাবে, আমাদের ছেড়ে চলে যাবে। তো সেই জন্য আমি না দিশাহার। আমি বুঝতে পারছিলাম কীভাবে ওকে বড় করবো। ও তো মা ছাড়া। আর আমরা যেমন আমরা মানুষেরা বাচ্চাদেরকে কিভাবে বড় করতে হয়, মানুষের বাচ্চাদেরকে মানুষেরাই জানি কীভাবে বড় করতে হয়। আর বিড়ালের বাচ্চাদেরকে কীভাবে বড় করতে হয় সেটা বিড়ালেরাই জানে, সেটা আমি কি করে বুঝবো। তো ওর মা তো দুধও দিতে আসলো না। আর মায়ের দুধের সাবস্টিটিউট কি কিছু হয়? তো সেই জন্য না আমি মোবাইলে সার্চ করে দেখছিলাম যে ছোট বিড়ালের বাচ্চাদেরকে কিভাবে বড় করতে হয়, যদি সেখানে ওদের মায়েরা না থাকে, যদি মানুষদেরকে ওদেরকে বড় করতে হয়, কি খাওয়াতে হয়। তো সেখানে বললো হ্যাঁ এরকম অনেক সময় হয়। তো সেই ক্ষেত্রে দুধ মানে 50% যদি দুধ হয় তার মধ্যে 50% ওয়াটার অ্যাড করে খাওয়াতে হবে। আর আমি দুধে এমনিতেই জল মিশাই। তো তারপর ওইভাবে খাওয়াচ্ছি। আর এখন ওআরএস খাওয়াচ্ছি, ওআরএস খাওয়ানো বা নুন চিনির জল খাওয়ানো। তো সকালবেলায় ওআরএস খাওয়াবো, আর সবাইকেই ওআরএস খাওয়াবো, শুধু ওকে না। এই দেখ, তুই এসছিস এখন, বাচ্চাদের যত্ন করছিস না, তোর বাচ্চাটার কি অবস্থা দেখ। দেখ বাচ্চাটার কি অবস্থা দেখ, টাকা টাকা বাচ্চাটার কি অবস্থা। বাচ্চা জন্ম দিয়েছিস, একটু যত্ন করছিস না তুই? একটু আদর করবি না? কি রে, দেখ কি অবস্থা, দেখ 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 দেখ। এই দেখ, এই যে এই যে এই যে এই যে এই যে দেখ 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 দেখ, তুই তাকাই দেখি, তাকা তাকা, বাচ্চার কি অবস্থা দেখ একটু। ও খাবে, ও বাচ্চার দিকে তাকাবেই না, বাচ্চার দিকে তাকাবেই না। আমাকেই কিছু করতে হবে, জানি না কিভাবে বাঁচাবো। এটা চেঞ্জ করতে হবে না, পেটাকে দেখলো না, পাতাও দিল না। এখন ওকে খেতে দিই একটু, আমি হাতটাকে সাবান দিয়ে ধুই ওকে খেতে দিই। ওর মা খেতে এসছে। তো আমি চলে আসলাম এখানে চিয়া সিডের চা বানাতে। কীভাবে চিয়া সিডের চা বানাচ্ছি সেটা দেখে নিই। জলটা গরম করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা থেতো করে আর তুলসী পাতা। আর তারপরে পরিমাণ মতন চিনি দিলাম। চিনি তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে চা পাতা, বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো
আর বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে বেশি ফোটানোর দরকার নেই, ওইটা আগেই ফুটিয়ে নিতে হবে। তারপরে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ওভেনটাকে অফ করে এর মধ্যে দিয়ে দিতে হবে লেবু রস। লেবু রস দেওয়ার পরে কিন্তু একদম ফোটানো ঠিক নয়, ঠিক আছে? তো তারপর আমি এই চাটাকে ভালো করে ছেঁকে নেব। আর কালকে রাত্রেবেলায় আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে, সেটাকে একটুখানি গরম করে নিয়েছি, তা নাহলে চাটা ঢালার সঙ্গে সঙ্গে চাটাই ঠান্ডা হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেল চিয়া সিডের চা। যাদের হাই প্রেশার আছে তাদের কিন্তু এই চিয়া সিডের চা খাওয়া একেবারেই ঠিক নয়, চিয়া সিডই খাওয়া উচিত নয়, কারণ এটাতে বাজে 9টা 8। আমি জামা কাপড়গুলোকে কেচে ফেললাম। 9টা 15-তে জলের স্পিডটা কমে যাবে আর ট্যাঙ্কে জল উঠবে না, আর ট্যাঙ্কে জল না উঠলে পরে ট্যাঙ্কের জমানো জল খরচ হবে। তাই আমার রোজ সকালবেলা এটা একটা না ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে, কাজগুলো হুড়মুড় করে করি, বিশেষ করে জলের কাজগুলো না 9টা 15 আগে করে নেওয়ার চেষ্টা করি। তাও তো স্নান করে উঠতে পারলাম না, সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, কালকে রাত্রেবেলায় বারবার উঠতে হয়েছে। তো এখানে কালকে জামা কাপড় কিছু ছিল, কালকে তো দুপুরবেলা অবধি যা কেচেছিলাম সেগুলো আবার পরে স্কুল থেকে আস্তে আস্তে বৃষ্টি নামলো, ওর বাবা তুলে রেখেছিলো, তারপরে আবার কেচেছি, সেগুলো শুকায়নি, সেগুলোকে মেলেছি সব কালকের এগুলো, আর টুকটাক এগুলো আজকে সকালে ধুয়েছি। আর এগুলো এখন ধুলাম, এখন দেখে দেখে যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে এগুলোকে মেলতে হবে। আর মেয়েকেও দাঁতটা ব্রাশ করিয়ে দিলাম, মেয়েকে জল খাওয়ালাম। আর জ্বরের তো জ্বর রয়েছে, ওই জ্বর এখন আবার এসছে, দুধ বা পাউরুটি কিছু খাওয়াতে গেলাম, বলছে না খাবো না, ইচ্ছা নেই। তো জল খেয়েছে, পেটটা ভরা, জ্বরের মুখ, পরে খাবে। তো আনলাম না, জলের কাজগুলো সেরে নিয়ে, আকাশটাও বেশ ঝলমলে আছে, ঝলমল করে রোদ উঠেছে। রোদটা যতক্ষণে থাকে ততক্ষণের মধ্যে আমাকে জামা কাপড়গুলো যতটা পারি শুকিয়ে নিতে হবে। এই আকাশের কোনো গ্যারান্টি নেই, শ্রাবণের আকাশ। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। এখন বাজে 9টা 20, আমি ছাদ থেকে নেমে আসলাম। আর এই বাচ্চা দুটো এখনো পর্যন্ত সুস্থই আছে, ওআরএসের জল দিয়েছি, আর কিছু দিইনি। ভয় লাগছে ওকে দেখে, না ভয় লাগছে এরা না অসুস্থ হয়ে পড়ে। আর ওকে ওআরএসের জল খাইয়ে তারপরে রোদে দিচ্ছি, রোদটা সরছে তো টাইম টু টাইম, তো সেইভাবে ওকে আমি রোদের দিকে মুখ করিয়ে দিচ্ছে। ভয় লাগে, আছে না গেছে, আছে এখনো আছে, রোদ দিয়ে রেখেছি। খেতেও পাচ্ছে না ঠিক, ওই একটু ডাকলো, মাঝে মাঝে একটু নড়ছে, একটু উল্টে পাল্টে শুচ্ছে, খুব মুভমেন্টটা খুব কম, ওই যে একটু নড়ছে। তো ঠিক আছে। আর এই যে আরেকটা জিনিস দেখানোর, এই বেডশিটটা কিনেছিলাম, লাইটটা একটু জ্বালাই, বেডশিটটা কিনেছিলাম সেদিনকে দেখালাম তো, এই যে পেতে দিয়েছি, বালিশের কভারগুলো ভরা হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে বিছানা উঠতে পারছি না, আমার গা ঘামে ভর্তি, এই যে আমার অবস্থা, একদম ভিজে, কি বলবো, কাক ভেজা ভিজেছি ঘামে, শুধুমাত্র ঘামে এইভাবে ভিজেছি আমি। এখন আমি গাটা ধোবো, নাইটিটা চেঞ্জ করব, তারপরে ব্রেকফাস্ট সারবো। ঠিক আছে বন্ধুরা, আর পরে আসছি। আমি গা মুছে জামাটা ছেড়ে নিলাম, আর এখন ব্রেকফাস্ট করব। এই যে মেয়ের জন্য দুধ আর বিস্কুট নিয়েছিলাম, ওকে খাওয়াতে গেলাম, খেলো না, এখন বলছে পাউরুটি খাবো, তো 1 পিস পাউরুটি দিয়েছি, ও খাচ্ছে। আর ছেলের আর আমার জন্য পাউরুটি, জিলাপি, কলা। আর ছেলেকে দুধ দিয়েছি, আর মেয়ের এই দুধটা হয়তো আমাকেই খেতে হবে, তাই জন্য আমি আর দুধ নেইনি। আর এই কলাটা পচা, ও খায় না, মানে একটু দাগি হয় না, ওইটা সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছে, তা আমি খেয়ে নেবো। নাও তোমার টিফিন তুমি নিয়ে নাও, নাও নাও। মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর ওই পাউরুটি খাচ্ছে, তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ঠিক আছে বন্ধুরা, এখন খেয়ে নিই। আর ওরা রেস্ট নিচ্ছে, ফ্যানটা বন্ধ করে দিলাম এই ঘরে, কারণ কি ঠান্ডা লাগে যদি, রোদ এখন এইটা হেঁচকি তুলছে, একটু একটু নড়ছে, কি জানি বুঝতে পারছি না, হয়তো বেঁচে যেতেও পারে, জানি না কীরকম লাগছে, কিছুই বুঝতে পারছি না। এইগুলো ঘুমাচ্ছে, দুধ খাইয়ে দিলাম ওদেরকে, এদেরকে দুধ, এই নড়ছে নড়ছে নড়ছে, এই নড়ছে নড়ছে নড়ছে, এই নড়ছে, জিভ বার করছে, কি জানি, ভালো না মনে হচ্ছে, ভালো রোদে দিয়েছিলাম না, ওই জিভ বার করে চাটছে, মুখ নাড়াচ্ছে। আবার মরে যাওয়ার আগে হেঁচকি উঠে, সেইটা না তো, জানি না বাবা, ভয় লাগছে। এটা ঘুমাচ্ছে, বাবা ভালো হোক, বেঁচে উঠুক, ও শান্তি পাবো। আমার খুব কষ্ট হতো, এত খাটাখাটনি করছি, ওর মাটা ছেড়ে চলে গেছে, যদি বাঁচাতে না পারি না খুব কষ্ট হবে। তো ঠিক আছে বন্ধুরা, এই ঘরে ফ্যানটা বন্ধ করে রেখেছি, এই যে বন্ধ, পাশের ঘরে যাই, ছেলে মেয়ের সাথে বসে বসে টিফিনটা খেয়ে নিই।
বিহার থেকে একজন আসছিলেন ঘি বিক্রি করতে, বিহারের ঘি, ঠিক আছে। তো ঘিটা দেখে ভালো মনে হলো, আমার হাজব্যান্ড বলছে যে ঘিটা মনে হয় ভালো হবে, তো ওনাকে বাড়িতে ডাকা হলো। উনি বললেন 1 কেজি 550 টাকা, তো দর কষাকষি করে 450 টাকাতে নামা হলো। তো 450 টাকা করেই আমরা নিলাম। এখানে 500 গ্রাম ঘি আছে। দেখে মনে হচ্ছে আমি স্নান করে ঠাকুর দিতে চলে এসেছি। আর আজকে চিকেন এনেছে, চিকেন রান্না হবে। তো আমার বর বলছে চিকেনটা আজকে আমি রান্না করব। আমি তো ভীষণ খুশি। তো আমি বললাম ঠিক আছে, ভাতটাও করো না, আর উচ্ছে ভাজা হবে আজকে। উচ্ছে কেটে দিয়েছি, কেটে ধুয়ে দিয়েছি, ভাতের চাল ধুয়ে রেখেছি, জলটা রেডি করে রেখেছি, ওভেনের মধ্যে বসিয়ে রেখেছি। তো আমি ওকে বলছি ঠিক আছে তুমি আজকে রান্না করো। তো আমি এখানে মনের সুখে ধীরে ধীরে ঠাকুর দিচ্ছি। ও কিছুক্ষণ রান্না করার পরে চিকেনটা প্রায় হয়ে এসছে। চিকেনের আলু আদা রসুনটা ওই কেটেছে, আমি খালি চিকেনটা ধুয়ে দিয়েছিলাম। তো রান্না করতে করতে এত হয়রান হয়ে গেছে, পেটা ছেলে মানুষ তো আর যা হয় আর কি, ভেবেছিল সমস্তটাই রান্না করবে। তো বলছে না পম্পা আমি আর পারলাম না, তোমার ঠাকুর দেওয়া হলে ভাতটা তুমিই করো আর উচ্ছে ভাজাটা তুমি করো, চিকেনটা আমি রান্না করেছি ব্যাস। তো চিকেনটা কীরকম করেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর যাই হোক রান্না টান্না হয়ে গেল, আর তারপরেই তো একটা বাজে জিনিস ঘটলো, মনটাই খারাপ হয়ে গেল। বাজে 1:05, আমি খাওয়াতে আসলাম। এই যে ভাবলাম যে ওকে ওআরএস খাওয়াবো আর ওদেরকে দুধ খাওয়াবো। এই যে ওরা তো খেলা করছে, ওদের জন্য দুধ আনলাম আর ওর জন্য ওআরএস আনলাম। হাতে তুলে নিয়েছি, নাড়াচাড়া করছি, কোনো রেসপন্স করছে না, চলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ একদম রেসপন্স করছে না, চলেই গেছে। আগে পেটটা নড়ছিল, পেটটা একটু একটু নড়ছিল আগে, এখন পেটটাও নড়ছে না, একটু একটু পেটটা নড়ছিল, শ্বাস নিচ্ছিল যে বোঝা যাচ্ছিল, চলে গেছে। কি করবো, করার কিছু নেই। আমি তো চেষ্টা করলাম আমার মতন, আর কি করতে পারবো আমি। ভাত খেতে যাব, আর তখন ভাবলাম যে আগে ওদেরকে খাইয়ে দিই তারপরে আমরা খাবো। তো তখনই এরকম ঘটনাটা ঘটলো। তো কি আর করবো, ওকে রেখে দিয়েছিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। মনটা খুব খারাপ হয়ে গেল, পারলাম না আমি ওকে বাঁচাতে। তো এখানে মাটিতে কবর দিয়ে দিচ্ছি। এখন 5:10 বাকি। মেয়েটা কালকে রাতের থেকে জ্বরে ভুগছে, ওষুধ দিচ্ছি যখন তখন জ্বরটা কমছে, আবার জ্বরটা রিপিট করছে। যেই চাইল্ড স্পেশালিস্টের কাছে ওকে দেখাই, ওনাকে ফোন করেছিলাম, তো উনি বললেন 4 ঘন্টা অন্তর অন্তর ওকে মেডিসিনটা দিয়ে যেতে। এই যে এই মেডিসিনটা ওকে আমি দিচ্ছি, সুমল ডিএস, ঠিক আছে। আপনাদের ঘরে যদি এরকম এই বয়সের বাচ্চা থাকে, ওর এখন 4 বছর হতে যায়, তো এই মেডিসিনটা দিতে পারেন। 4 ঘন্টা অন্তর অন্তর দিয়ে যেতে বলেছে 2 দিন পর্যন্ত এইভাবেই দিতে, আর ওআরএস খাওয়াতে, জলটা বেশি করে খাওয়াতে। আর যদি তাতেও জ্বর না কমে তবে ওনার কাছে নিয়ে যেতে, আর বারবার গাটাকে পুরো গা মুছে দিতে বলেছে। আগে জ্বর হলে বলতো গায়ে জল লাগাবেন না, স্নান যেন না করানো হয়। এখন উল্টো বলছে ভিজে গামছা টামছা দিয়ে গাটাকে বারবার স্পঞ্জ করতে, যখন জ্বর বেশি বাড়বে, আর মাথাটাও ধুয়ে দিতে। জলপট্টিও দিয়েছি, এখন মেডিসিন খেয়েছে, জ্বরটা একটু কমেছে। মনটাও খারাপ আজকে, ওই সাদা বিড়ালটা হোয়াইট, সে তো মারা গেল, খুব বাজে লাগছে, আর ভালো লাগছে না। মেয়েটাও ভুগছে। তো বন্ধুরা ঠিক আছে, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওয়েদারটা তো ভালো না, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, এই করে শরীরটা খারাপ হচ্ছে। ঠিক আছে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে এর জন্য এই পর্যন্তই, টাটা।